এখন আমরা হচ্ছে গিয়ে নবম অধ্যায়ে যে সকল সূত্রগুলো হচ্ছে গিয়ে আছে সেগুলো হচ্ছে দেখবো যে কখন কোন সূত্র ইউজ করতে হয় এবং কোন সূত্রের হচ্ছে গিয়ে কোন প্রতীক দ্বারা হচ্ছে কি বোঝায়। তো এখানে হচ্ছে কি প্রথমে হচ্ছে আমরা হচ্ছে দেখি যে n ইজ ইকুয়াল টু সি বাই ভি। এখানে n না থেকে আমাদের এখানে ইটাও থাকতে পারে। তো n বা ইটা এটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক, প্রতিসরণের কোনো একক হয় না। সি হচ্ছে গিয়ে আমাদের আলোর বেগ আর ভি হচ্ছে গিয়ে অন্য মাধ্যমে হচ্ছে গিয়ে আলোর বেগ, মানে দুইটাই আলোর বেগ। সি হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি হচ্ছে গিয়ে অন্য কোনো হচ্ছে মাধ্যমে আলোর বেগ। তো বেগ যেহেতু হচ্ছে দুইটাই বেগ, তার একক হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে গিয়ে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারি যে এ ইটা বি। ওকে, সরি এ ইটা বি না, এটা হচ্ছে গিয়ে হবে আমাদের বি ইটা এ, হচ্ছে আমাদের বি ইটা এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইটা এ বাই ইটা বি। তো এটাকে হচ্ছে আমি এভাবে লিখতে পারি 2 ইটা 1, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইটা 1 বাই ইটা 2। তো এখানে হচ্ছে গিয়ে যে কোনো প্রতিসরণাঙ্কের যে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কের হচ্ছে কোনো একক থাকে না। আর এই ইটা 1 ইটা 2 এগুলো হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্কের হচ্ছে কোনো একক নাই। আর একক যদি না থাকে তাহলে হচ্ছে মাত্রাও থাকবে না। এরপর হচ্ছে গিয়ে আমাদের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে এরকম যে ইটা 1 সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু ইটা 2 সাইন থিটা 2। এখানে হচ্ছে গিয়ে ইটা 1 হচ্ছে গিয়ে আমাদের প্রথম মাধ্যমের হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক, ইটা 2 হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর এখানে থিটা 1 যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথম মাধ্যমে আমাদের আলোটা অভিলম্বের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করছে সেটা। আর ইটা 2 হচ্ছে গিয়ে আমাদের আলোক রশ্মিটা প্রতিসরণ হওয়ার পরে দ্বিতীয় মাধ্যমে অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটা। তো এই সূত্রটাকে তোমরা অনেক জায়গায় এভাবে হচ্ছে দেখতে পারো যে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইজ ইকুয়াল টু ইটা 2 বাই ইটা 1। তো তোমরা এভাবে হচ্ছে দেখতে পারো এই সূত্রটাকে। ওকে, আর এখানে হচ্ছে গিয়ে কি বলে ইটা 1 আর ইটা 2 যে কোনো হচ্ছে প্রতিসরণাঙ্কের কোনো একক থাকে না। আর হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে যেই অ্যাঙ্গেলগুলো আছে যে আপাতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলো হচ্ছে কি এদের এসআই একক হচ্ছে গিয়ে রেডিয়ান। এমনিতে আমরা এককে জানি ডিগ্রি, বাট এসআই এককটা হচ্ছে গিয়ে কি রেডিয়ান। ওকে, এরপরে হচ্ছে গিয়ে সংকট কোণের সূত্র হচ্ছে দেওয়া আছে। সংকট কোণের সূত্রটা হচ্ছে কি সাইন থিটা সি। এখানে থিটা সি দ্বারা হচ্ছে বলতে বোঝায় সংকট কোণ ইজ ইকুয়াল টু ইটা 1 বাই ইটা 2। এখানে ইটা 1 হচ্ছে কি আমাদের প্রতিসরণাঙ্ক, ইটা 2 হচ্ছে কি প্রতিসরণাঙ্ক, বাট কোনটা কোন মাধ্যমের? ইটা 1 হচ্ছে কি আমাদের হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর হচ্ছে কি ইটা 2 হচ্ছে কি আমাদের ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো হচ্ছে কি এখানে আমাদের এগেন যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলের হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল একক বা এসআই একক সেটা হচ্ছে কত রেডিয়ান। আর হচ্ছে গিয়ে যে কোন হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্কের কোনো একক থাকে না, একক না থাকলে মাত্রা হচ্ছে থাকে না। আর হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের হচ্ছে কোনো মাত্রা নাই। এরপর হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতার সূত্র দেওয়া আছে, পি দিয়ে বলতে বোঝায় লেন্সের ক্ষমতা বা পাওয়ার। 1 তো 1 আর এফ হচ্ছে গিয়ে আমাদের ফোকাস দূরত্ব। তো লেন্সের ক্ষমতাকে হচ্ছে আমরা ডায়োপ্টার দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে গিয়ে বড় হাতের ডি। আর হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব, যে এটা যেহেতু একটা দূরত্ব তাই এর একক হচ্ছে গিয়ে মিটার। ওকে, আর এই লেন্সের ক্ষমতার যে হচ্ছে গিয়ে মাত্রা সেটা হচ্ছে গিয়ে এল ইনভার্স 1। আর ফোকাস দূরত্ব বা যে কোনো দূরত্ব হচ্ছে মাত্রা হচ্ছে গিয়ে কি শুধু মাত্র এল। এরপর হচ্ছে গিয়ে আরো কিছু সূত্র হচ্ছে আমাদের এখানে হচ্ছে আছে, যেগুলো হচ্ছে তোমরা অষ্টম অধ্যায়ে দেখছো, যেমন 1/u + 1/v = 1/f। এখানে আছে 1/v + 1/u = 1/f, একই জিনিস। তো এটাকে আমরা 1/u + 1/v = 1/f এভাবে বা এভাবে যে কোনো একভাবে দেখতে পারি, দুইটাই একই জিনিস। তো এখানে v দিয়ে কি বোঝায়? v দিয়ে হচ্ছে বলতে বোঝায় যে প্রতিবিম্বের দূরত্ব, u বলতে বোঝায় হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব, বস্তু কত দূরে আছে, আর f হচ্ছে গিয়ে আমাদের লেন্স বা দর্পণের ফোকাস দূরত্ব। ওকে, তো যেহেতু সবগুলোই হচ্ছে কি দূরত্ব, তাই তাদের সবার একক হচ্ছে কি মিটার। আর মিটার থাকলে হচ্ছে কি মাত্রা হচ্ছে কি কত আমাদের এল। এরপর হচ্ছে কি আমরা সেই বিবর্ধনের সূত্র, যখন আমাদেরকে বিবর্ধন কত এটা যখন জিজ্ঞেস করবে তখন হচ্ছে কি আমরা এই সূত্রটা ইউজ করব। তো এম দিয়ে বিবর্ধন বোঝায়, এল প্রাইম দিয়ে হচ্ছে কি বোঝা হচ্ছে কি আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা, এল দিয়ে বোঝা হচ্ছে কি আমাদের বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা। ওকে, তো বিবর্ধনের কোনো একক নাই। কেন একক নাই? কারণ একই রাশির হচ্ছে কি অনুপাত। আর এল প্রাইম এল দুইটাই কিছু কি দৈর্ঘ্য, হয়তো বস্তুর দৈর্ঘ্য অথবা প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক কি মিটার। আর মিটার থাকলে হচ্ছে কি আমাদের মাত্রা হচ্ছে কত এল। দেন হচ্ছে গিয়ে আরো একটা হচ্ছে গিয়ে আমাদের একটা না, অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি আছে বিবর্ধনের আরো দুইটা সূত্র আছে। m = -v/u আর অথবা মডুলাস m মডুলাস -v/u, আচ্ছা আমরা বলতে পারি m হচ্ছে গিয়ে v/u। অর্থাৎ আমরা বিবর্ধনটা হচ্ছে গিয়ে v আর u দিয়ে হচ্ছে বের করতে পারি। এখানে v কি? v হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব, u কি হচ্ছে কি বস্তুর দূরত্ব, আর m অ্যাজ ইউজুয়াল
বিবর্ধন। বিবর্ধনের কোনো একক নাই। আর ইউভি যেহেতু হচ্ছে গিয়ে দূরত্ব, তাই হচ্ছে গিয়ে এদের যে এককটা সেটা হচ্ছে মিটার, আর মাত্রা হচ্ছে গিয়ে এল। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের নবম অধ্যায়ের সূত্রসমূহ। আশা করছি গিয়ে তোমরা এই সূত্রগুলো হচ্ছে গিয়ে বুঝে এগুলার ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করবা। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে গিয়ে পরবর্তী হচ্ছে গিয়ে চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।